নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। যে বিচারের কথা আমরা গতকাল আলোচনা করেছিলাম, সেই বিচার বুদ্ধির পরেও আরেকটি জগৎ আছে, এবং সেই জগৎ হচ্ছে ভক্তির জগৎ। ঠাকুর বলছেন, আমাদের শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কথামৃততে বলছেন, পাণ্ডিত্যে কি আছে, ব্যাকুল হয়ে ডাকলে তাকে পাওয়া যায়। নানা বিষয় জানবার দরকার নাই, যিনি আচার্য তাঁরই পাঁচটা জানা দরকার। অপরকে বধ করবার জন্য ঢাল তরোয়াল চাই, আপনাকে বধ করবার জন্য একটি ছুঁচ বা নরুন হলেই হয়। আমি কে এইটি খুঁজতে গেলে তাকেই পাওয়া যায়। আমি কি মাংস, না হাড়, না রক্ত, না মজ্জা, না মন, না বুদ্ধি? শেষে বিচারে দেখা যায় যে আমি এসব কিছুই নয়, নেতি নেতি। আত্মা ধরবার ছোবার জো নাই। তিনি নির্গুণ, নিরুপাধি, কিন্তু ভক্তিমতে তিনি সগুণ। চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম, সব চিন্ময়। মারোয়ারি ভক্তেরা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। সন্ধ্যা হইল, ঠাকুর গঙ্গা দর্শন করিতেছেন, ঘরে প্রদীপ জ্বালা হইল। শ্রীরামকৃষ্ণ জগন্মাতার নাম করিতেছেন ও খাটটিতে উপবিষ্ট হইয়া তাহার চিন্তা করিতেছেন। ঠাকুরবাড়িতে এইবার আরতি হইতেছে। যাহারা এখনও পোস্তার উপর পঞ্চবটির মধ্যে পাদচারণ করিয়াছেন, তাহারা দূর হইতে আরতির মধুর ঘণ্টানিনাদ শুনিতেছেন। জোয়ার আসিয়াছে, ভাগীরথী কুলকুল শব্দ করিয়া উত্তর বাহিনী হইতেছেন। আরতির মধুর শব্দ কুলকুল শব্দের সহিত মিশ্রিত হইয়া আরও মধুর হইয়াছে। এই সকলের মধ্যে প্রেমোন্মত্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন। সকলই মধুর, হৃদয় মধুময়, মধু মধু মধু। আশা করি এই অংশ আপনাদের ভালো লেগেছে, এবং আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে আমাকে নিশ্চয়ই ইনবক্সে জানাবেন, এবং স্পিরিচুয়াল বিষয়ে বা কোনো ফিলোসফিক্যাল কোনো ডিসকাশনের যদি স্কোপ থাকে তাহলে আমরা নিশ্চয়ই সেই ধরনের আলোচনায় আসতে পারি। সো প্লিজ ফিল ফ্রি টু কমিউনিকেট টু মি অ্যান্ড টু কিপ অন রাইটিং। আর সবসময় যে কথাটা আমার মনে হয় সমস্ত মহাপুরুষরাই বলেছেন, এই সেলফ কানেকশন বিষয়টা কিন্তু ভীষণ একটা প্রাইমারি ইম্পর্ট্যান্ট বিষয়, এবং এই সেলফ কানেকশানের প্রধান এবং প্রমুখ উপজীব্য কিন্তু সেই মেডিটেশন এবং নিজের প্রতি অনেস্ট থাকা। আমি মনে করি যে মানুষ নিজের প্রতি সৎ, সে পৃথিবীর সমস্ত অসৎ, সমস্ত করাপ্টেড জায়গার মধ্যেও কিন্তু সৎ থাকতে পারে, কারণ তার ভিতরটা সৎ। আর যে মানুষ মুখ্যত নিজের কাছেই অসৎ, সে কিন্তু সমস্ত সাধু সঙ্গ করেও, মাথায় তিলক কেটেও সৎ থাকতে পারে না। সুতরাং সততা একটা প্রধান গুণ, এবং যেটা নিজের ভেতরেই কিন্তু একমাত্র নিজেকে জাজ করা যায়। অপরের সামনে সাধু সেজে থাকা সহজ, নিজের সামনে কিন্তু নয়। তো আশা করি এই অংশ আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।